ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 30 অক্টোবর 1967। আমার মহাদানী বাচ্চারা, কারো থেকেই পয়সা আদি চাইবে না। ব্রাহ্মণীদের বিশেষভাবে বারণ রয়েছে। কারো থেকে পয়সা চাওয়া এটাও হলো পাপ। বাবা বলেন, ড্রামা প্ল্যান অনুসারে কল্প পূর্বে যারা বীজ বপন করেছে, বর্ষা পেয়েছে, তারা নিজেরাই করবে। তোমরা কোনো কাজের জন্য চেও না। রেকর্ড আমার আশ্রয়দাতা। এই বাচ্চাদের জন্য অন্তর থেকে ধন্যবাদ অক্ষর বাবা টিচার গুরুর জন্য বের হতে পারে না, কারণ বাচ্চারা জানে যে এই খেলা পূর্ব নির্মিত। ধন্যবাদ আদির কোনো কথা নেই। এও বাচ্চারা জানে যে ড্রামা অনুসারে অক্ষরও তোমরা বাচ্চাদের বুদ্ধিতে আসে। খেলা অক্ষর বললেই সমস্ত খেলা তোমাদের বুদ্ধিতে এসে যায়। তোমরা নিজের থেকেই সদর্শন চক্রধারী হয়ে যাও। 3 লোকও তোমাদের বুদ্ধিতে এসে যায়: মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন। এও জানো এখন খেলা পূর্ণ হয়। বাবা এসে তোমাদের ত্রিকালদর্শী বানান। 3 কাল, 3 লোক, আদি মধ্য অন্তের রহস্য বোঝান। কাল সময়কে বলা হয়। এই সব কথা নোট না করলে মনে থাকে না। তোমরা বাচ্চারা তো অনেক পয়েন্টস ভুলে যাও। ড্রামার ডিউরেশনকেও তোমরা জানো। তোমরাই ত্রিনেত্রী, ত্রিকালদর্শী হও। জ্ঞানের তৃতীয় নেত্র মিলে যায়। সব থেকে বড় কথা, তোমরা আস্তিক হয়ে যাও, না হলে তো পিতৃহীন ছিলে। এই জ্ঞান তোমরা বাচ্চাদেরই মিলছে। স্টুডেন্টদের বুদ্ধিতে সদা নলেজ মন্থন হতে থাকে। এও হলো নলেজ। উঁচুর থেকে উঁচু বাবাই নলেজ দিয়ে থাকেন ড্রামা অনুসার। ড্রামা অক্ষরও তোমাদের মুখ থেকেই বের হতে পারে, তাও যারা সার্ভিসে তৎপর থাকে তাদেরই। এখন তোমরা জানো আমরা অরফান ছিলাম, এখন অসীম জগতের বাবার ধন মিলেছে, তো ধনী হয়ে যায়। তারা হয় সীমিত জগতের অরফ্যান্স। তোমরা অসীম জগতের অরফ্যান্স ছিলে। অসীম জগতের বাবা অসীম জগতের সুখ দিয়ে থাকেন। আর কোনো বাবা নেই যে এমন সুখ দিয়ে থাকে। সীমিত জগতের বাবা প্রথমে তো বাচ্চাদের বিকারী, হিংসক বানিয়ে দেয়, যার দ্বারা আদি মধ্য অন্ত দুঃখ পেতে থাকে, পাপ আত্মা হয়ে যায়। পুণ্যাত্মা কাম কাটারি চালায় না, পাপাত্মা কাম কাটারি চালায়। নতুন দুনিয়া আর পুরনো, এই সব কথা তোমরা বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে, কিন্তু অন্যদের যথার্থ রীতিতে বোঝানো এই ঈশ্বরীয় কাজে লেগে পড়া উচিত। প্রত্যেকের সার্কামস্টেন্স আলাদা হয়। সেই বোঝাতে পারবে যে স্মরণের যাত্রাতে থাকবে। স্মরণ থেকে বল মেলে। বাবা হলেনই ধারালো তলোয়ার। তোমরা বাচ্চাদের ধারালো হতে হবে। যোগবল বলা হয়। এই স্মরণেই বল রয়েছে। বাহুবল থেকে কখনো কেউ বিশ্বের মালিক হতে পারে না। তোমরা যোগবল থেকে বিশ্বের বাদশাহী পাও। যোগের দ্বারা বল মেলে, জ্ঞানের দ্বারা নয়। বাচ্চাদের বোঝানো হয় নলেজ হলো সোর্স অফ ইনকাম। যোগকে বল বলা হয়। রাত দিনের পার্থক্য রয়েছে। এখন যোগ ভালো নাকি জ্ঞান ভালো? যোগই হলো নামি গ্রামী। যোগ অর্থাৎ বাবার স্মরণ। বাবা বলেন এই স্মরণের দ্বারাই তোমাদের পাপ কেটে যাবে। এর ওপরেই বাবা জোর দেন। জ্ঞান তো হলো সহজ, ভগবানুবাজ।
আমি তোমাদের সহজ জ্ঞান শোনাই, 84 চক্রর জ্ঞান শোনাই। এতে সব এসে যায়। হিস্ট্রি, জিওগ্রাফি রয়েছে না? জ্ঞান আর যোগ, এই দুই হলো সেকেন্ডের কাজ। বাবাকে স্মরণ করা, ব্যাস। উল্টো থেকে সঠিক হয়ে বাবাকে স্মরণ করতে হবে। আমরা হলাম আত্মা, আমাদের বাবাকে স্মরণ করতে হবে, এতেই পরিশ্রম রয়েছে। স্মরণের যাত্রায় থাকাতে শরীরের যেন বিস্মৃতি হয়ে যায়। সারা রাত ধরেও এমন অশরীরী হয়ে বসলে তো কত উপার্জন হয়ে যাবে। মানুষ রাতে কেউ 4 ঘন্টা, কেউ 6, কেউ 8 ঘন্টা ঘুমায়, তো অশরীরী হয়ে যায় না? ওই সময়ে কোনো বিকর্ম হয় না, আত্মা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এমনও নয় যে কোনো পাপ বিনাশ হয়, সেটা হলো নিদ্রা, বিকর্ম হয় না। নিদ্রা না করলে তো পাপই করতে থাকবে। তো নিদ্রাও হলো এক প্রকারের রক্ষা। সারাদিন সার্ভিস করে আত্মা বলে আমি এখন শুয়ে পড়ছি, অশরীরী হয়ে যায়। তোমাদেরও শরীর হয়েও অশরীরী হতে হবে। আমি আত্মা হলাম এই শরীর থেকে পৃথক, শান্ত স্বরূপ। আত্মার এই মহিমা কখনো শোনোনি। আত্মা সত্য, চিত্ত, আনন্দ স্বরূপ। এই পরমাত্মার মহিমাও গায়। গায়ন করে চৈতন্য, সুখের সাগর, শান্তির সাগর। এখন আবার তোমাদেরও বলা হবে মাস্টার। বাচ্চাদেরও মাস্টার বলে, তাই না? তো বাচ্চা যুক্তিও বলতে থাকেন। এমন নয় যে স্মরণে অশরীরী হবার জন্য নিদ্রা করে, না। তোমাদের তো স্মরণে জাগ্রত থেকে পাপকে নাশ করতে হবে। যতটা সম্ভব বাবাকে স্মরণ করতে হবে। এমনও নয় যে বাবা আমাদের ওপরে কৃপা করবেন, না। এটা তাঁর গায়ন রয়েছে, দয়াবান বাদশাহ। এও তার পাঠ রয়েছে, তমপ্রধান থেকে শতপ্রধান বানানো। ভক্তরা মহিমা গায়ন করে, তোমরা বলবে না। এই জন্য দিন প্রতিদিন গীত আদিও বন্ধ হতে থাকে। স্কুলে কখনো গীত হয় কি? শান্তিতে বসে থাকে, টিচার আসে তো উঠে দাঁড়িয়ে পড়ে, আবার বসে পড়ে। এই বাবা বলেন যে আমার তো পাঠ রয়েছে পড়ানোর, তো পড়াতেই হয়। তোমরা বাচ্চাদের ওঠার দরকার নেই, আত্মাকে বসে শুনতে হবে। তোমাদের কথাই সমস্ত দুনিয়ার থেকে পৃথক। বাচ্চাদের কি বলবেন যে তোমরা ওঠো? না, সেটা ভক্তি মার্গে করে, এখানে নয়। বাবা তো নিজেই উঠে নমস্কার করেন। বাবা বলেন অন্ধ শ্রদ্ধার ভক্তি হলো ছি ছি। ভক্তির কর্তব্য বাবাকে করতে হয় না। ড্রামা অনুসারে ভক্তির দ্বারা তোমরা নিচেই নামতে থেকেছ, সেই কাজ বাবা আবার করতে দেবেন না। স্কুলে বাচ্চারা দেরি করে আসলে টিচার রুলার দিয়ে লাগাবে অথবা বাইরে দাঁড় করিয়ে দেবে। এই জন্য ভয় থাকে যে টাইমে পৌঁছাতে হবে। এখানে তো ভয়ের কোনো কথা নেই। বাবা বোঝাতে থাকেন যে মুরলি তো মিলতেই থাকে, তা রেগুলার পড়তে হবে। মুরলি পড়লে তো তোমাদের প্রেজেন্ট পড়লো, না হলে তো অ্যাবসেন্ট হয়ে যাবে। কারণ বাবা বলেন যে আমি তোমাদের গভীর এবং গোপনীয় রহস্য বোঝাই। তো যদি মুরলি মিস করে দেবে তাহলে সেই পয়েন্ট মিস হয়ে যাবে। কোনো কোনো পয়েন্টস অনেক ভালো হয়। বাচ্চারাও বলে যে আজ বাবা মুরলি অনেক ভালো চালিয়েছেন। লৌকিকের পড়া তো হলো গভর্নমেন্টের, এ হলো নতুন কথা যা দুনিয়াতে কেউই জানে না। তোমাদের চিত্র দেখেই চকিত হয়ে যায়। কোনো শাস্ত্রতেও নেই,
যে ভগবান চিত্র বানিয়েছিল, তোমাদের এই চিত্রশালা হলো নতুন। ব্রাহ্মণ কুলের যারা দেবতা হবে তাদেরই বুদ্ধিতে বসবে, বলবে এটা তো হলো ঠিক, কল্প পূর্বেও আমরা পড়েছিলাম। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।